হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ বিডি। আজকে আমরা দেখব জিমেলের মাধ্যমে কিভাবে মেল সেন্ড করতে হয়। জিমেলের মাধ্যমে মেল সেন্ড করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি আগে থেকেই আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছি। জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখান থেকে জাস্ট কম্পোজে ক্লিক করুন। আর এখান থেকে এই যে চিহ্নটা ফুল স্ক্রিন, এখানে জাস্ট আপনি ক্লিক করলে এই যে আপনার ইন্টারফেসটা এটা কিন্তু একটু বড় দেখাবে। ওকে, ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছি টু টু অপশনটি কি জন্য। টু অপশনটায় আপনারা যাকে আপনার এই মেইলটা সেন্ড করতে চাচ্ছেন তার ইমেল আইডিটা এখানে লিখবেন। ফর এক্সাম্পল, ধরুন আমি লিখলাম এই দেখুন, লিখতে লিখতে আমার এখান থেকে আমি এটা পিক করে নিলাম, এই ইউজার নেমটা বা এই জিমেল আইডিটা। এরকম ভাবে আপনারা যে কোনো আপনারা যাকে আপনাদের মেইলটা পাঠাবেন তার মেইল আইডিটা এখানে লিখে দেবেন। যে কজনকে পাঠাতে চান সেই কজনের নাম লিখবেন। এখানে কিছু লক্ষণীয় বিষয়, ফর এক্সাম্পল আমি জাস্ট, আপনি ধরুন এই ফরম্যাটে লিখলেন না, না লিখে অন্য কোনো কিছু লিখলেন। ধরুন আমি লিখলাম, দেখুন টিচ বিডি, ওকে, তারপর এখান থেকে লিখে জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এরকম রেড একটা অ্যালার্ট চলে এসেছে। মানে কি, এটার মানে হলো এই যে জিমেলটা আমাদের এই ইউজার নেমটা কিন্তু বা এই যে আমার মেইল আইডিটা কিন্তু ট্র্যাক করতে পারছে না, মানে এরকম কোনো মেইল আইডির ফরম্যাটই হয় না। এই কারণে কিন্তু অনেকেই কিন্তু এই মেইল আইডি এখানে ভুল করার জন্য মেইলটা সেন্ড হয় না। জাস্ট তারা করে কি, এরকম ভাবে নিজের জাস্ট ইউজার মানে শুধু ওই নামটুক ইউজার নেমটুক লিখে রাখে। ঠিক আছে, আপনার যে জিমেলের সম্পূর্ণ ফরম্যাট সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখান থেকে ধরুন আমি আবার লিখছি এরকম টিচ বিডি। এখন দেখুন টিচ বিডি লিখে আমি জাস্ট @gmail.com লিখলাম, করে জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে। এর কারণ কি? এর কারণ হলো এই নামের কিন্তু মেইল অ্যাড্রেস আছে, যার কারণে এটা নিয়েছে। কিন্তু আপনি যদি এখান থেকে এরকম ফরম্যাটে না লিখেন তাহলে কিন্তু আপনার এই যে জিমেলটা বা মেইলটা কিন্তু সেন্ড হবে না। ওকে, আমি এটা এখন কেটে দিলাম। এখান থেকে হলো সাবজেক্ট। এখন দেখছি সাবজেক্টটা কি আসলে। ধরুন আপনি কি জন্য এই মেইলটা সেন্ড করছেন তার কারণটা আপনি জাস্ট শর্ট আকারে একটা খুবই ছোটভাবে লিখে দিলেন। ধরুন আমি কোনো আমার ফ্রেন্ডকে কিছু মানে জিজ্ঞাসা করব যে ও আসবে কিনা, ঠিক আছে, বা এটা জিজ্ঞেস করলাম যে সে কেমন আছে। এর জন্য এটা জানতে চেয়ে জাস্ট একটা মেইল করব, তার জন্য জাস্ট এইটুকু লিখেন প্রথম, এটা হাউ আর ইউ, ওকে, লিখে জাস্ট দেখুন এটা কিন্তু আমার এই যে মেইলটা ধরুন সাবজেক্ট। ওকে, এখন এখান থেকে আপনি সম্পূর্ণ আপনার লেখাটা ডেসক্রাইব করতে থাকুন। ওকে, আমি এখানে ধরুন একটা ডেমো টেক্সট দিলাম। ওকে, এখান থেকে আপনারা নিজের যে কি কারণে লিখছেন আপনার এই মেইলটা বা পাঠাবেন সেটা ডেসক্রাইব করবেন। ওকে, এখন কথা হলো এই যে টেক্সটটা, আপনারা চাইলে এই টেক্সটটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। এখান থেকেই কিভাবে দেখাচ্ছি। প্রথমে আপনি যেটুকু কাস্টমাইজ করতে চাচ্ছেন সেইটুকু সিলেক্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল আমি এইটুকু সিলেক্ট করে নিলাম, করার পর এখান থেকে আমি জাস্ট এই টেক্সট ফরম্যাটটা চেঞ্জ করতে যাচ্ছি। কিভাবে করব দেখুন, এখান থেকে কিন্তু আমার টেক্সটের বিভিন্ন স্টাইল এসে পড়েছে। এখান থেকে আমি চাইলে আমার টেক্সটটা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল
আমি এখানে এটা ক্লিক করি, দেখুন আমার টেক্সট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার এই যে টেক্সটার কিন্তু সাইজ নির্ধারণ করে দিতে। ওকে, আমি কিন্তু চাইলে আমার এই টেক্সটের এই যে সাইজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ধরুন আমি লার্জ সিলেক্ট করলাম, করার সাথে সাথে দেখুন আমার টেক্সটটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আবার আমি চাইলে স্মল সিলেক্ট করলাম, দেখুন আমার টেক্সটটা কিন্তু স্মল আকৃতির হয়ে গেছে। এখন আমি আমার টেক্সটটা যদি চাই বোল্ড করে নিতে পারি, এই দেখুন জাস্ট বিতে ক্লিক করলে বোল্ড। আবার দেখুন আইতে ক্লিক করলে ইটালিক। আবার ধরুন আমি চাচ্ছি যে আমার এই টেক্সটটাকে আন্ডারলাইন করতে, জাস্ট ক্লিক করলেই দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমার এই আন্ডারলাইনটা দেওয়ার পর ধরুন মনে হলো কোনো মতে যে না আমার ভালো লাগছে না এই আন্ডারলাইনটা, কি করবেন? এখান থেকে তো আপনি জাস্ট ক্লিক করলে পরিবর্তন করতেই পারছেন, কিন্তু আরেকটা অপশন আছে, সেটা কি? সেটা হলো এই যে আনডু। ঠিক আছে, এই দেখুন জাস্ট আনডুতে ক্লিক করলে কিন্তু আপনার টেক্সট আগের ফরম্যাটে ফিরে আসে। সো এই দুটোর কাজ শিখুন, দুটো, একটা হলো আনডু, একটা হলো রিডু। রিডু কি করে? জাস্ট রিডুতে ক্লিক করলে দেখুন আপনার টেক্সটটা আবার যে এসেছিল সেই ফরম্যাটে চলে এসেছে। ওকে, এখন হলো টেক্সট কালার। এখান থেকে আপনি কিন্তু চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটু লক্ষ্য করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চুজ করে দিবেন। ঠিক আছে, এই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা চুজ করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। আবার যদি আপনি চান যে না টেক্সটের কালারটা চেঞ্জ করতে, সেটাও কিন্তু করা সম্ভব। ধরুন এখান থেকে জাস্ট টেক্সট কালারে যাবেন, গিয়ে জাস্ট হোয়াইট চুজ করলাম, দেখুন হয়ে গেছে। এখন আসি অ্যালাইন অপশন। অ্যালাইন অপশনটা আমরা দেখি এখন। তার জন্য সর্বপ্রথম আপনার এই টেক্সটটাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর অ্যালাইনে যাবেন। অ্যালাইনে গিয়ে আপনি যেদিকে যাবেন আপনার এই টেক্সটটা কিন্তু অ্যালাইন করতে পারবেন। ফর এক্সাম্পল আমি অ্যালাইন সেন্টারে দিয়ে ক্লিক করলাম, দেখুন আপনার এই টেক্সটটা কিন্তু সেন্টারে অ্যালাইন হয়ে গেল। ওকে, এখন ধরুন এতক্ষণ বসে আপনারা যত রকমের ফরম্যাটিং করেছেন, একটাও আপনার ভালো লাগছে না। সো এখন আপনি এই সম্পূর্ণ ফরম্যাটটা কিন্তু রিমুভ করতে যাচ্ছেন। কিভাবে করবেন? জাস্ট এখানে যাবেন আর রিমুভ ফরম্যাটে ক্লিক করবেন। দেখুন আপনার টেক্সটটা কিন্তু একদম নরমাল টেক্সটে পরিণত হয়েছে। ওকে, এখন আসি অ্যাটাচডে। অ্যাটাচ ফাইলে কিন্তু কি হয়, অ্যাটাচ ফাইলে আপনি যদি কোনো ভিডিও ধরুন বা কোনো অডিও কিংবা কোনো ফাইল আপনার এই মেইলের সাথে অ্যাটাচ করতে চান, এখান থেকে খুব সহজেই করতে পারবেন। জাস্ট আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করুন, করার সাথে সাথে আপনি এখান থেকে নিজের পছন্দ মতো যেই জিনিসটা মানে ফাইলটা, সেই ফাইলটা চুজ করে দিন। আমি ধরুন ওয়েলকাম টু টিএইচপিডি ফাইলটা চুজ করলাম, জাস্ট ওপেনে ক্লিক করলাম, দেখুন আমার এই ফাইলটা কিন্তু এখানে এসে পড়েছে। এখন এখানে কথা হলো আপনি বুঝবেন কিভাবে আপনার এই ফাইলটা ঠিকমতো এখানে অ্যাটাচ হয়েছে কিনা। ওকে, বোঝার সর্বোত্তম উপায় হলো এই দেখুন এরকম একটা আপনি আপনার যে ফাইলটার উপরে হাত নিলে এরকম একটা আঙুলের মতো কিন্তু চিহ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, এতে বুঝবেন আপনার এই ফাইলটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে। ওকে, আর এটা কি? এটা হলো কোনো লিংক আপনি যদি চাচ্ছেন আপনার টেক্সটে দিতে, তাহলে জাস্ট এখানে এটা ক্লিক করবেন আর কোন টেক্সটের মধ্যে এটা দিতে চাচ্ছেন জাস্ট এটা এখান থেকে উল্লেখ করতে পারবেন। ওকে ওকে, তারপর এটা হলো ইমোজি। মানে আপনার এই যে মেলটার সাথে যদি কোনো
ইমোজি সেন্ড করতে চান, এটা সাধারণত এই ইমোজিটা কিন্তু আনঅফিশিয়াল মেলের ক্ষেত্রে বেশিরভাগ সেন্ড করা হয়। কোনো বন্ধু বান্ধবকে, কোনো ফ্যামিলি ফ্রেন্ডসকে এভাবে বা ফ্যামিলি মেম্বারকে যদি কোনো কিছু মানে এই ধরনের ইমোজি কিন্তু সেন্ড করা বেশিরভাগ হয়। জাস্ট এখান থেকে আপনি চুজ করে দিলেন, এই যে দেখুন সব রকমের কিন্তু ইমোজি আছে, আপনি জাস্ট চুজ করে দেবেন নিজের মতো। ওকে, আমি এটা জাস্ট একটা ইমোজি দিলাম। ওকে, তারপর এখান থেকে কিন্তু আরেকটা অপশন আছে, দেখুন ড্রাইভ। ড্রাইভটি কিভাবে ইউজ হয়, এটা হলো কি আপনার যদি গুগল ড্রাইভে কোনো ফাইল, ঠিক আছে, কোনো ফাইল যদি আপলোড করা থাকে আর আপনি যদি চান সেই ফাইলটাকে আপনার মেলের সাথে অ্যাটাচ করে দিবেন, আপনি কিন্তু করতে পারবেন। জাস্ট সেই ফাইলটা কি জাস্ট চুজ করে দিলেই এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, আমার এখানে কোনো ফাইল নেই যেহেতু, ঠিক আছে, তার জন্য কিন্তু আমি চুজ করতে পারছি না। ওকে, বা আপনি চাইলেন এখান থেকে অ্যাটাচমেন্ট, এইভাবে আপনার ফাইল থাকলে আপনি জাস্ট এখানে চুজ করে ইনসার্ট করে দিতে পারবেন। আমি এটা ক্লোজ করলাম। ওকে, তারপর হলো এই ইনসার্ট ফটো। ইনসার্ট ফটোটা কি, ইনসার্ট ফটোটা হলো আপনি যদি আপনার এই মেইলে কোনো রকম ছবি দিতে চান, ঠিক আছে, তাহলে জাস্ট আপনি এখান থেকে ইনসার্ট ফটো ক্লিক করে নিজের পছন্দ মতো যে কোনো ছবি ইউজ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি চাইলে সেটা ডিভাইস থেকেও করতে পারবেন, আপনার আপলোডেড কোনো যদি ফটো থাকে এখানে গুগলে সেটাও করতে পারবেন। ওকে, আবার যদি ধরুন আপনার এখান থেকে ফটো দিতে চাচ্ছেন না, ঠিক আছে, আপনি কিন্তু আরো আপনাকে একটা বিষয় দেখানো হয়েছে অ্যাটাচ ফাইল, এখানেও থেকেও কিন্তু আপনি ফটো সেন্ড করতে পারবেন। সো এটা খেয়াল রাখবেন। ওকে, এখন আমার মোটামুটি ধরুন একটা মেইল রেডি, এখন বিষয় হলো সেন্ড। ওকে, সেন্ডের এখানে কিন্তু একটা অপশন আছে, দেখুন এখানে আপনি জাস্ট সেন্ড ক্লিক করলে জাস্ট সেন্ড হয়ে যাবে, কিন্তু এখানে দেখুন শিডিউলের একটা অপশন আছে। এই শিডিউলের অপশনটা কি, শিডিউলের অপশনটা হলো ধরুন আপনার ইমেলটা আপনি এখন পাঠাতে চাচ্ছেন না, চাচ্ছেন দুদিন পর যেন সেন্ড হয়। ওকে, তার জন্য আপনি কি করবেন, জাস্ট এখান থেকে শিডিউল সেন্ড এখানে ক্লিক করবেন। ওকে, শিডিউল সেন্ডে ক্লিক করার পর কি হয় দেখুন এরকম একটা বক্স আপনার সামনে ওপেন হবে। তারপর এখান থেকে আপনি নিজের মতো করে যে কোনো টাইম চুজ করে দিতে পারবেন। ধরুন মর্নিং আছে, আফটারনুন আছে, কিন্তু আপনি এখানে কোনো সময় পাঠাতে যাচ্ছেন না, তাহলে কি করবেন, নিজের মতো করে এই পিক ডেট টাইমে ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট ডেটা চুজ করে দিবেন আর টাইমটা। ওকে, আমি ধরুন কোনো টাইমই দিতে চাচ্ছি না, আমি এখনই সেট করব, তার জন্য আমি কোনো টাইম কিন্তু চুজ করছি না। আপনি চাইলে কিন্তু নিজের পছন্দ মতো এখান থেকে জাস্ট টাইমটা চুজ করলেন, এখান থেকে মানে কোন সময়টা দিনের একদম সেটাও চুজ করলেন, জাস্ট শিডিউল সেন্ডে ক্লিক করলে শিডিউল হয়ে যাবে। ওকে, আমি ক্যান্সেলে ক্লিক করলাম কারণ আমি শিডিউল না এখনই আপনাদের সেন্ড করে দেখাবো। আমি সেন্ডে ক্লিক করলাম। ওকে, এখানে কিন্তু একটা জিনিস দেখুন, আমার এখানে কিন্তু অলরেডি একটা বিষয় এসেছে মেসেজ সেন্ড, মানে আমার এই এটা মেলটা সেন্ড হয়ে গেছে। এখন কথা হলো বুঝবেন কিভাবে এটা দেখে, না এখানে দেখে দেখুন জাস্ট সেন্ড, এখানে দেখুন, এখানে দেখলে আপনি পাবেন আমার এই যে আমি এতক্ষণ ধরে যে মেলটা লিখলাম সেটা সেন্ড হয়েছে, এই দেখুন। ওকে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মানে পাঠালাম। ওকে, জাস্ট এখান থেকে আপনি যে কোনো মেল চেক করবেন, যদি আপনার এখানে সেন্ড এখানে থাকে আপনার যে কোনো মেল, তাহলে বুঝবেন আপনার মেলটা সেন্ড হয়ে গেছে প্রপারলি। কিন্তু এখানে যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে জাস্ট ড্রাফটে যাবেন। ড্রাফটে গিয়ে যদি দেখেন যে না আমার এই মেলটা সেন্ড এখানে আছে, ঠিক আছে, তাহলে বুঝবেন আপনার মেলটা কোনো কারণে সেন্ড হয়নি। তখন জাস্ট ওই প্রবলেমটা আপনি
জাস্ট দেখবেন যে এই প্রবলেমটা হয়েছে সেটা ঠিক করে দিবেন। ওকে, সো এই হলো আজকে আমার ছোট্ট একটা টিউটোরিয়াল মেইলের উপরে, কিভাবে আমরা জিমেলে মেইল করব। ওকে, জিমেল ইউজ করে মেইল করব কাউকে। ওকে, যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।